নমস্কার বন্ধুরা, মাই সিম্পল ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে খুব পুরনো এবং খুব সহজ একটা পিঠে রেসিপি শেয়ার করব। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন আর আমার চ্যানেলের ভিডিও যেখান থেকেই দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমি আপনাদের সঙ্গে চুষি পিঠে রেসিপি শেয়ার করব। এই পিঠেকে অনেকে চুষি পিঠে, অনেকে চুই পিঠে, আবার অনেকে ছই পিঠেও বলে থাকে। পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম গরুর দুধ, নিয়েছি চিনি, নিয়েছি চালের গুঁড়ো 1 বাটি, আছে কিশমিশ, লবণ, তেজপাতা আর 4টে এলাচ। প্রথমে আমি উনুনটাকে জ্বালিয়ে নেব। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি। উনুনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল গরম হয়ে গেছে। এবার ওই গরম জলের মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে একটা ডো তৈরি করে নেব। চালের গুঁড়োটা আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। চালের গুঁড়োর ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। চালের গুঁড়োটাকে আমি ভালো করে মেখে এরকম করে নিয়েছি। এবার এটাকে আমি এখান থেকে অল্প করে নেব আর বাকিটা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তা না হলে চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এবার আমি এরকম একটা রুটি বেলা চাটু নিয়েছি। আর আমি যে ওখান থেকে যে চালের গুঁড়ো মাখাটা নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে নেব আর এরকম ছোট ছোট চুষির আকারে গড়ে নেব। এরকম ছোট ছোট করে বানিয়ে নেব। সমস্ত চুষিগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব গরুর দুধ। এবার দুধটাকে আমি ভালো করে গরম করে নেব।
শুরু করেছে। দুধটাকে আমি আরেকটু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধের মধ্যে দিয়ে দেব আমি 2টো এলাচ ফাটিয়ে আর একটা তেজপাতা। দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার দুধের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব আর আরেকটু দুধটাকে ফুটিয়ে নেব। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা চুষিগুলো। আমি এখানে অল্প অল্প করে দেব আর একটু করে নাড়িয়ে দেব, না হলে এগুলো দলা পাকিয়ে যাবে। চুষি পিঠেগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দেব আর আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। পায়েসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চুষি পিঠের পায়েস। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেতে পাশের বেল নোটিফিকেশান বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী রেসিপি নিয়ে।